এপ্রিলেই হাঁসফাঁস দশা। চৈত্রের শেষ ভাগ থেকে দেশে শুরু হওয়া ভ্যাপসা গরম বৈশাখের দিনগুলোতেও জেঁকে বসেছে। রাজধানী সহ দেশের 10 জেলায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুষ্টিয়ায় 37.5 ডিগ্রি সেলসিয়াস। ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ। সারা দেশে যখন এই অবস্থা, তখন দিনব্যাপী তপ্ত রোদে আবহাওয়া গরম। প্রায় সবুজহীন এই নগরেও মেট্রোর ছায়াই যেন দিচ্ছে স্বস্তি। অস্বাস্থ্যকর জেনেও অনেকে এই গরমের অনুভূতি কমাতে ভিড় করছেন সড়কের মোড়ে শরবতের দোকানে। বেড়েছে বাড়তি খরচ। বেচা কিনে একদমই কম, 150 টাকা দিয়ে কয়জনে ডাব খাইতে পারে। গরম যদি আর একটু পরে মানুষকে আরো কষ্ট হয়ে যাবে, সাধারণ মানুষের আরো দুর্ভোগ করতে হবে। শরীরটা পুরো খেলাম তো, লেবু শরবতটা খেলে আসলে কি আমার কাছে ভালো লাগে। গরমে ভালোই বেচা কিনে, বৃষ্টি এলে চলে না। খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। দীর্ঘ সময় বাইরে কাজ করতে গরমে ওষ্ঠাগত প্রাণ। ক্লাস কিংবা জরুরি প্রয়োজনে বেরিয়ে গরমে নাভিশ্বাস। ঘামতে ঘামতে একবার ঘাম শুকায়, আবার ঘামই হয়। এরকম গরমের কারণে অনেক এই ছাদটা যদি না থাকতো মনে করছে গরমটা আরো বেশি পড়তো। গরমে বাসা আসা যা কষ্ট হচ্ছে। খুবই কষ্ট, কারণ গরমটা বেশি, কোনো বৃষ্টি বাদল আসছে না, এরকম অনেক কষ্ট হয়ে যাচ্ছে। অনেক কষ্ট হয় গরমে, দেখেন না চোখ মুখ লাল হয়ে যায়, তারপরে যাত্রীও কম আছে। সড়কে দীর্ঘ যানজটে নাজেহাল অবস্থা নগরবাসীর। কেউ কেউ খুঁজে নিচ্ছেন বিকল্প পদ্ধতি। গরমে বাচ্চাদেরকে নিয়ে চলাফেরা আসলে অনেক কষ্ট, যানজট, গাড়ির রাস্তা কোটার সমস্যা। এটা শ্বাস পদ্ধতি 10 থেকে 15 মিনিট লাগে, গরম লাগবে না। সন্ধ্যার সময় তো কারেন্ট যাবেই, তারপর হচ্ছে আপনি মনে করেন রাত 9টা 10টা 11টা এরকম যাই তো যাই 1-2 ঘন্টা পর আসবে। এখন 1টা বাজে আমাদের বাসাতে 3টা বা 4টা বেজে যাবে জ্যামের কারণে, আর প্লাস গরম তো আছে এখানে। আবহাওয়া অফিস বলছে, দেশ জুড়ে বয়ে চলা মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ থাকবে আরও 2 দিন। আগামী সপ্তাহে মিলবে কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা। রাজশাহী বিভাগ, খুলনা বিভাগের কিছু অংশ, ঢাকার পশ্চিমাঞ্চল গতকালকে এরকম ছিল। আজকে আমরা এক্সপেক্ট করছি গতকালকের তুলনায় সামান্য একটু তাপপ্রবাহের এলাকা বাড়তে পারে। যেহেতু এখন পর্যন্ত মে মাস আসেনি, সুতরাং এখনই আমাদের আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি, বরং আমাদের মাঝে একটা সুখকর অবস্থা বিরাজ করতে যাচ্ছে যে 26 তারিখ পরবর্তী সময়ে আমরা সারা দেশেই কম বেশি বৃষ্টিপাত পেতে পারি। 5টি বিভাগে দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সুলতানা স্বর্ণা, এখন ঢাকা।